ওয়েলকাম টু সিজন একাডেমিতে স্বাগত। আজকে আমরা ডেইলি ম্যাথস টেস্ট সিরিজের ক্লাস নাম্বার 32 শুরু করব আজকে রিজনিংয়ের উপর। এখানে আমি 10টা কোশ্চেন ডিসকাস করব। তোমরা সেই 10টা কোশ্চেন আমি প্রথমে আগে কোশ্চেনগুলো শো করে দেবো, তোমরা নিজেরা প্র্যাকটিস করো। দেখো, তোমাদের কম্পিটিটিভ এক্সামে প্রিপারেশন যারা নিচ্ছ তাদেরকে একটা কথা বলি, তোমাদের সবার বলছি না, অনেকেরই একটা জিনিস খামতি আছে। তারা হচ্ছে গিয়ে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন সলভ করো, হ্যাঁ, চ্যাপ্টার পড়ো, ঠিক আছে, বিভিন্ন চ্যাপ্টার পড়ো, বাট ডেইলি মক টেস্ট, হ্যাঁ, বা হচ্ছে মক টেস্ট যে জিনিসটা, এইটা অনেকেই অ্যাভয়েড করে যাও। এটা হচ্ছে সব থেকে নেগেটিভ পয়েন্ট। তোমরা রেগুলার বেসিসে মক টেস্ট দাও, তাহলেই দেখবে অ্যাকচুয়াল তোমার প্রিপারেশন হবে, ঠিক আছে। তুমি যতই চ্যাপ্টারের ক্লাস করো না কেন, যতই তুমি প্রিভিয়াস ইয়ার কোশ্চেন সলভ করো না কেন, তোমার অ্যাকচুয়াল টেস্ট কিন্তু তুমি যত ডেইলি মক টেস্ট দিতে থাকবে, তত, ডেইলি বলবো না, মোট মক টেস্ট যে যত বেশি দিতে পারবে সে ততই এগিয়ে যাবে। সোজা কথা, এই কথাটা ভালো করে মাথায় ঢুকিয়ে নাও। ইফ ইউ আর এ সিরিয়াস কম্পিটিটর, যদি তুমি সিরিয়াস হও তাহলে অবশ্যই মক টেস্টের উপর জোর দাও, ঠিক আছে, তাহলেই দেখবে আসল প্রিপারেশন হবে। যাই হোক, অনেক কিছু বললাম, চলো আজকে যে 10টা কোশ্চেন আছে আমি শো করছি। প্রথমে দেখো, ফার্স্ট কোশ্চেন এটা কোডিং ডিকোডিংয়ের কোশ্চেন। নেক্সট কোশ্চেন হচ্ছে গিয়ে তোমার এটা সিটিং অ্যারেঞ্জমেন্টের কোশ্চেন। তারপর এটা র্যাঙ্কিং, নাম্বার র্যাঙ্কিং। তারপরে হচ্ছে গিয়ে এটা তোমার, এটাও বলতে পারো তোমার ব্লাড রিলেশনের কোশ্চেন, এটা একটা টাইপের। তারপরে এটা হচ্ছে গিয়ে তোমার কিসের, সিলেক্ট দ্য ফিগার ফ্রম দ্য, আচ্ছা, তাহলে এটা সিরিজের কোশ্চেন, হ্যাঁ। তারপরে এখানে হচ্ছে গিয়ে এটা তোমার ডিরেকশন টেস্টের কোশ্চেন। তারপরে এটা হচ্ছে গিয়ে নাম্বার সিরিজ বলতে পারো, বা যাই হোক, এটা হচ্ছে গিয়ে সিকুয়েন্সের নাম্বার সিকুয়েন্স। তারপরে এটা তোমার ফিগার ক্যান বি ফর্মড কাট পিসেস, মানে সবগুলোকে নিয়ে কোনটা ফর্ম করা যাবে। তারপরে এটা হচ্ছে গিয়ে তোমার, এটা হচ্ছে ব্লাড রিলেশনের কোশ্চেন। তারপরে লাস্ট হচ্ছে গিয়ে এটাও তোমার সিরিজের কোশ্চেন। ওকে, তোমরা আগে 10টা কোশ্চেন সলভ করো, ঠিক আছে। কে 10-এ 10 পাও অবশ্যই আমাকে কমেন্ট জানিও। যদি তুমি 10-এর মধ্যে অ্যাটলিস্ট 8 পাও, তাহলে ভাববে তোমার প্রিপারেশন ঠিক আছে, না হলে তোমার প্রিপারেশন অনেকটাই খামতি আছে। সো বি কেয়ারফুল। ওকে, এবারে আমরা চলে যাই ফার্স্ট কোশ্চেনে। বলেছে ইনে সার্টেন কোড ল্যাঙ্গুয়েজ দিস ইজ কোডেড দিস, জিন ইজ কোডেড দিস, তাহলে হাউ হোম উইল বি কোডেড আছে, ঠিক আছে। দেখো ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে, এখানে আমার এল ফার্স্ট লেটার, তাহলে সেম আছে ফার্স্ট লেটার। এ হচ্ছে গিয়ে দেখো বি হয়েছে, এন হচ্ছে গিয়ে তোমার পি হয়েছে। আচ্ছা, আমি এইখানে লিখছি, একটু নিচে লিখছি, দেখো LAND, ঠিক আছে। দেখো এখান থেকে তোমার এল বি পি আর জি হয়েছে। তাহলে প্রথমে দেখো কত হয়েছে, প্লাস কিছুই হয়নি, মানে +0। তারপরে দেখো +1, তারপরে দেখো +2, তারপরে দেখো +3 হয়েছে, হ্যাঁ। তাহলে আমরা সিমিলারলি জিনও দেখে নাও, হ্যাঁ, জিনও কি হয়েছে দেখো, JEAN, সেটাও দেখো তোমার J1 বা তোমার 0। তারপরে দেখো E থেকে F 1 যোগ হয়েছে, তারপরে A থেকে B C 2 যোগ হয়েছে, তারপরে N থেকে হচ্ছে গিয়ে এর মানে 14, 3 17, তাহলে কিউ দেখো তাই হয়েছে। তাহলে এখানেও সেই 1 0 1 2 3 হয়েছে। তাহলে সিমিলারলি হোম ইকুয়াল টু কি হবে, তাহলে এইচটা এইচ থাকবে, ফার্স্ট লেটার আমার সবার এইচ আছে। শেষে দেখো ই মানে হচ্ছে 5 5 3 8 8, মানে শেষে এইচ হবে। তাহলে অপশান সি বাদ চলে গেল, অপশান ডি বাদ চলে গেল। তার আগেরটা দেখো এম এর সঙ্গে জাস্ট 2 যোগ হবে, মানে 13 14 15, মানে ও হবে, হ্যাঁ। দেখো ও আছে এইখানে, তাহলে অপশান বি হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, এরপরে এসে কোশ্চেন নাম্বার 2। বলেছে 5 মেম্বার্স of a panel DEFGH are sitting in a row, not necessarily in the same order. G is sitting immediately next to E, who sits in the extreme left corner. আচ্ছা, এক্সট্রিম লেফট, আমরা সবাই ধরো, আমি ধরে নিলাম নর্থের দিকে মুখ করে বসে আছে। ওকে, তাহলে এক্সট্রিম লেফটে কে আছে বলেছে ই, ই হু সিটস এক্সট্রিম লেফট, তাহলে এক্সট্রিম লেফটে আমি ই বসিয়ে দিলাম। এবার সেইখানে কি বলেছে দেখো, জি ইজ সিটিং নেক্সট টু ই, মানে ইর পরে জি, মানে ইর পরে এখানে জি হবে। তারপরে কি বলেছে, ডি সিটস ইমিডিয়েটলি নেক্সট টু এফ, আচ্ছা সেটা পরে আসছি। এইচ ইজ নট অ্যান ইমিডিয়েট নাইবার অফ ডি। তাহলে আর আগে আমরা কি ছেড়ে গেছি দেখি। আচ্ছা, জি সিটিং নেক্সট টু ই, হুইচ সিটস ইন দ্য এক্সট্রিম লেফট,
corner D sits immediately next to F. H is not an immediate neighbor of D. ঠিক আছে, তাহলে H যদি আমি এরকম বসাই, ঠিক আছে, তারপরে F হচ্ছে নেক্সট টু ডি, এই যদি আমি বসাই, দেখো আমাদের এবার H is not immediate neighbor of D, D এর ইমিডিয়েট নাইবার হলো না। তারপরে এখানে কি বলেছিল দেখো, D sits immediately next to F, F এর পরে, তাহলে আমার কতজন, 5 জন বসে গেল। তাহলে এবার দেখো হু ইজ সিট ইমিডিয়েট লেফট অফ F, F এর ইমিডিয়েট লেফটে কে, তাহলে ডি, সরি লেফটে বলেছে, হ্যাঁ লেফট মানে এইচ হবে, মানে অপশন এ অ্যান্সার। ওকে, জাস্ট একটু মানে তোমাকে ভেবে চিনতে জাস্ট অর্ডারটা মেনটেন করে করতে হবে, তারপরে অ্যান্সার। ওকে, এরপরে কোয়েশ্চেন নম্বর 3 বলেছে ইন এ ক্লাস তাপস র্যাঙ্ক 16th ফ্রম দ্য টপ, ঠিক আছে, মানে হচ্ছে টপ থেকে 16th। তারপরে হচ্ছে গিয়ে হ্যাঁ অ্যান্ড 49th ফ্রম দ্য বটম, আচ্ছা 49th ফ্রম দ্য বটম। তারপরে কি বলেছে among those who passed in the examination, তাহলে টোটাল কতজন পাস করেছে দেখিনি এখানে, তাহলে 49 প্লাস 16, ঠিক আছে, 49 প্লাস 16, 49 আর ওই দিক থেকে 1 নিয়ে নাও, তাহলে 50 প্লাস 15, 50 60 65, তাহলে টোটাল 65 মাইনাস 1, তাহলে হচ্ছে কি 64 জন পাস করেছে, এই হলো। এবার 7 স্টুডেন্ট ডিড নট অ্যাপিয়ার ইন দ্য এক্সামিনেশন, তাহলে আরো 7 জন পরীক্ষায় অ্যাপিয়ার করেনি অ্যান্ড 2 ফেল, তাহলে হোয়াট ইজ দ্য টোটাল নাম্বার স্টুডেন্ট ইন দ্য ক্লাস, তাহলে এর সঙ্গে আরো 7 যোগ করে দাও যারা অ্যাপিয়ার করেনি আর 2 জন ফেল, তাহলে টোটাল এতজন পেয়ে যাবে। তাহলে 64 7 4 11 71 72 73 জন, তাহলে টোটাল ক্লাসে 73 জন, মানে অপশন এ অ্যান্সার। ওকে, মানে টপ প্লাস বটম মাইনাস 1 করলে হচ্ছে টোটাল পেয়ে যাবো, ঠিক আছে। তাহলে এখানে টোটাল পাস কত, টপ প্লাস বটম মানে 16 প্লাস 49 মাইনাস 1 করলে আমার কত আসছে, 64 আসছে, প্লাস 7 জন হচ্ছে পরীক্ষা দেয়নি আর 2 জন ফেল, তাহলে টোটাল 73 জন। কোয়েশ্চেন নম্বর 4 দেখো কি বলেছে, বলেছে P@Q means P is the brother of Q, P percentage means P is the sister of Q and so on ইত্যাদি ইত্যাদি। সেখানে এবার নিচে একটা রিলেশন বলেছে, হ্যাঁ সেখান থেকে বলেছে হাউ W রিলেটেড টু Z, ঠিক আছে। তাহলে এই টাইপের প্রবলেম সলভ করার জন্য আমাদের কি করতে হবে, প্রথমে এইগুলোকে লিখে নিতে হবে, W পার্সেন্টেজ P@X পার্সেন্টেজ Y, আচ্ছা সরি আগেটা হ্যাশট্যাগ ছিল, পার্সেন্টেজ বলছিলাম, Y, তারপর হচ্ছে ডলার, ডলার হচ্ছে জেড, ঠিক আছে। এবার এই শেষ দিক থেকে এরকম করে তীর চিহ্ন দিয়ে লিখতে হবে। ডলার মানে হচ্ছে কি আমাদের ডটার, শর্টে লিখলাম। তারপরে Y পার্সেন্টেজ মানে হচ্ছে কি তোমার সিস্টার, তারপরে হচ্ছে কি তোমার @ মানে হচ্ছে কি ব্রাদার, তারপরে হচ্ছে কি হ্যাশট্যাগ মানে হচ্ছে ফাদার, ঠিক আছে। এবার দেখো শেষ দিক থেকে, তাহলে জেড এর, এবার শেষ দিকে দেখো জেড এর মেয়ে হচ্ছে ওয়াই, ওয়াই এর সিস্টার হচ্ছে এক্স, তাহলে জেড এর মেয়ে হচ্ছে এক্স, তারপরে এক্স এর ব্রাদার হচ্ছে টি, তাহলে জেড এর সন হচ্ছে টি, জেড এর সনের বাবা মানে জেড এর সন, জেড এর সনের হচ্ছে বাবা মানে জেড এর সনের বাবা মানে হচ্ছে কি জেড এর হাজব্যান্ড, ঠিক আছে। তাহলে হাউ ডাব্লিউ ইজ রিলেটেড টু জেড, তাহলে হাজব্যান্ড, ঠিক আছে। এরপরে আসি কোশ্চেন নাম্বার 5, ঠিক আছে। বলি সিলেক্ট দ্য ফিগার ফ্রম দ্য অ্যামাং ইন দ্য গিভেন অপশন দ্যাট ক্যান রিপ্লেস দ্য কোশ্চেন মার্ক ইন দ্য ফলোয়িং সিরিজ। সিরিজটা একটু খেয়াল করে দেখো, এখানে একটা আছে, তারপরে এখানে দেখো পরপর 3টে আছে সেম জিনিস, তারপরে এখানে দেখো আবার 4টে আছে, তাহলে এখানে অবভিয়াসলি 2টো হবে, 2টোওয়ালা ওই রকম ফিগার কোথায়, অপশন এতে আছে দেখো। ওকে, এরপরে আছে কোশ্চেন নাম্বার 6, বলেছে রাজ স্টার্টেড ওয়াকিং টাওয়ার্ডস ইস্ট, তাহলে ডিরেকশন টেস্টের প্রবলেম, আমরা প্রথমে প্রিন্সিপাল ডিরেকশনটা জানি, হ্যাঁ খাতার উপরের দিকে সবসময় নর্থ, আর আমার ডান হাত যেদিকে সেদিকে ইস্ট, আর নিচের দিকে তাহলে সাউথ, আর হচ্ছে গিয়ে আমাদের বাম হাতে যেদিকে সেদিকে হচ্ছে ওয়েস্ট, হলো। এবার রাজ স্টার্টেড ওয়াকিং টাওয়ার্ডস ইস্ট, ব্যাস হয়ে গেল। তারপরে 2কে লেফট টার্ন আফটার ওয়াকিং 2 কিলোমিটার, তাহলে 2 কিলোমিটার গিয়ে লেফট টার্ন নিল, ঠিক আছে, লেফট টার্ন নিল মানে উত্তর দিকে গেল, গিয়ে এগেইন লিখলাম আফটার ওয়াকিং, তাহলে উত্তর দিকে 5 কিলোমিটার হেঁটে আবার লেফট টার্ন নিল, ঠিক আছে, লেফট টার্ন নিয়ে, আচ্ছা উত্তর এই দিকে লেফট টার্ন নিয়েছে। এ বলছে হুইচ ডাইরেকশন ইজ ফেসিং নাও, তাহলে কোন দিকে মুভ করছে, ওয়েস্টের দিকে, তাহলে অপশন ডি হবে অ্যান্সার। ওকে, জাস্ট কিছুই নেই, অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন জাস্ট ছবি আঁকো, দেখবে পেয়ে যাবে, কোনো ব্যাপার নেই। এরপরে আছে কোশ্চেন নাম্বার 7, বলেছে হাউ মেনি ফোর্স আর দেয়ার ইন দ্য ফলোয়িং নাম্বার সিকোয়েন্স ইচ অফ হুইচ ইজ ইমিডিয়েটলি প্রিসিডেড বাই অ্যান অড নাম্বার
এবং ফলোড বাই অ্যান ইভেন নাম্বার। মানে এতগুলো 4 বের করো যাদের প্রথমে আছে অড নাম্বার, পরে ইভেন নাম্বার আছে। তাহলে আমরা দেখে নিই ফার্স্ট 4 মানে দিস, তাহলে এটা হবে। দেখো প্রথমে আছে ইভেন নাম্বার, তাহলে এটা হবে না। তারপরে দেখো পরের 4, এরপরে দুদিকেই হচ্ছে অড নাম্বার আছে, হবে না এটা। তারপরে দেখো এইটা, প্রথমে হচ্ছে কি ইভেন নাম্বার, পরে অড নাম্বার, হবে না। তারপরে দেখো এইটা, এটাও হবে না, পরে হচ্ছে অড নাম্বার আছে। তারপরে 4টা হবে, দেখো এই 4টা হবে, কারণ প্রথমে অড নাম্বার পরে ইভেন নাম্বার। তারপরে 4টাও হবে, প্রথমে হচ্ছে অড নাম্বার পরে ইভেন নাম্বার, তাহলে দুটো হলো, তাহলে অপশন বি হচ্ছে অ্যান্সার। এরপরে আসি কোশ্চেন নাম্বার 8, বলেছে দিস অ্যামং দ্য 4 অপশন ফিগার হুইচ ফিগার ক্যান বি ফর্মড ফ্রম দ্য কাট পিসেস বিলং গিভেন বিলো ইন দ্য কোশ্চেন ফিগার। দেখো এই যে কাট পিসেস আছে এগুলো দিয়ে কোন ফিগারটা তৈরি করা যাবে, ঠিক আছে, সেটাই হবে তোমার অ্যান্সার। আচ্ছা, প্রথমে হচ্ছে গিয়ে দুটো ত্রিভুজ, এইরকম দেখো দুটো ত্রিভুজ, হ্যাঁ, দিয়ে এই যে এইরকম পজিশন হবে, এইরকম একটা, এই ত্রিভুজ এইদিকে, তারপর উল্টে দিকে আরেকটা, মানে এইরকম একটা ফিগার হবে। এইরকম ফিগার দেখো প্রতিটা ফিগারে আছে, একমাত্র সিতে নেই, তাহলে সি বাদ চলে গেল। তারপরে আছে দেখো একটা, যেমন একটা মাঝখানে এরকম আয়তক্ষেত্র থাকবে, এই যে আয়তক্ষেত্র, তাহলে এইরকম আয়তক্ষেত্র দেখো সবগুলোতেই আছে। আচ্ছা, তারপরে দেখো এইরকম এই ফিগারটা, ধরো এই ফিগারটার কথা ভাবো, এই ফিগারটা দেখো প্রথমটায় আছে, দ্বিতীয়টা আছে, তৃতীয়টায় অনেক ছোট, তৃতীয়টা বাদ চলে গেছে, চতুর্থটাই আছে। তাহলে আর তারপরে এইরকম একটা ফিগার দেখো প্রথমটাই আছে, এই যে এই ফিগারটা আর এই ফিগারটা, তারপরে এইটা হয়ে গেছে, তারপরে এই দুটো হয়ে গেছে, তাহলে অপশন ইয়ে, ঠিক আছে। কিন্তু অপশন বিটা হবে না কেন, দেখো এই যে এদিকে একটা পাতলা এরকম হয়েছে, এরকম তো কেউ নেই। এবার অপশন এইদিকে দেখো এইখানেও এরকম করে পাতলা আছে, অপশন ডিও হবে না, ঠিক আছে। জাস্ট একটু দেখলে খুব ইজি জিনিস বুঝতে পারবে। এরপরে আসি কোশ্চেন নাম্বার 9, বলেছে লুকিং অ্যাট দ্য ফটোগ্রাফ অফ দীপক, স্যাম সেড আই হ্যাভ নো ব্রাদার অর সিস্টার বাট দীপকস ফাদার ইজ মাই ফাদার সন, হাউ ইজ স্যাম রিলেটেড টু দীপক, ঠিক আছে। তাহলে কে বলছে, কে, স্যাম সেড, স্যাম বলছে আই হ্যাভ নো ব্রাদার অর সিস্টার, মানে স্যাম একা, ঠিক আছে, ভাই বোন তার কেউ নেই, সে একা। বাট দীপকস ফাদার, হ্যাঁ, ইজ মাই ফাদার সন, তাহলে দীপকস ফাদার স্যামের হচ্ছে বাবার ছেলে। আচ্ছা, স্যামের বাবার ছেলে মানে কি, স্যামের বাবার ছেলে মানে স্যাম নিজেই হচ্ছে দীপকস ফাদার, ঠিক আছে। তাহলে দীপকের বাবা, ঠিক আছে, মানে দীপক হচ্ছে কি স্যামের ছেলে, তাহলে হাউ স্যাম রিলেটেড টু দীপক, তাহলে ফাদার হচ্ছে, ঠিক আছে। জাস্ট একটু মাথা ঠান্ডা করে ভাবলেই হবে, ওকে। এরপরে এসে কোশ্চেন নাম্বার 10, দেখো একটা সিরিজের প্রবলেম দিয়েছে। ফার্স্ট কি দেওয়া আছে দেখো, বলেছে কে, তারপরে কি আসছে এন। আচ্ছা, কে এর পজিশন ভ্যালু কত, 11 থেকে এন, প্রথমে দেখো 11 থেকে এন হয়েছে, মানে 11 থেকে 14 হয়েছে, মানে +3 হয়েছে, ঠিক আছে। তারপরে সেখানে শেষেও দেখো টি থেকে ডাব্লিউ, মানে 20 থেকে 23, মানে সেখানেও 3 যোগ হয়েছে। তাহলে আমার এই যেটা বের করতে বলেছে তার প্রথম লেটারটা কি হবে, এর মানে হচ্ছে গিয়ে তোমার 14, 3 17 মানে কিউ দিয়ে স্টার্ট হবে, তাহলে অপশন সি আমার বাদ চলে গেল। এবার ধরো শেষে কি হবে দেখো, আচ্ছা শেষে হচ্ছে কি এফ মানে হচ্ছে কি কত, 6 থেকে দেখো কে, মানে 6 5 11, মানে পরে লাস্টে হচ্ছে +5 হয়েছে, ঠিক আছে। তাহলে হচ্ছে আর এইখানে ইউ দেখো 21 থেকে 5 থেকে দেখো 26 জেড হয়েছে, এই যে 21 থেকে জেড হয়েছে 5 যোগ হয়ে, তাহলে এখানে কে আছে, কে এর সঙ্গে আমার 5 যোগ করে দাও, কত, কে হচ্ছে 11 + 5 থেকে 6 16 মানে শেষে পি হবে, শেষে পি মানে অপশন এ এলিমিনেট হয়ে গেল। তারপরে হচ্ছে গিয়ে তোমার দেখো এই আমি করছি যে স্যার আপনি প্রথমটা নিচ্ছেন তারপরে লাস্টেরটা নিচ্ছেন, আমি যদি দেখি যে এরকম করতে করতে অপশন এলিমিনেট যদি হয়ে যায় আর কি, হ্যাঁ, যদি পুরোটা করার প্রয়োজন না পড়ে সেই জন্য আমি করছি, কিন্তু হলো না, তাহলে আমাকে সবগুলোই টেস্ট করতে হচ্ছে। দেখো ওয়াই থেকে তোমার ইউ মানে হচ্ছে কি তোমার মাইনাস হয়েছে, ওয়াই মানে হচ্ছে কি কত 25 থেকে তোমার ইউ মানে 21 হয়েছে, মানে হচ্ছে কি 4 কমেছে, হ্যাঁ, তারপরে আবার 4 কমিয়ে দাও, 21 থেকে 4 কমিয়ে দাও, তাহলে হচ্ছে কি 17, 7 4 11, মানে 17, মানে মাঝখানে কিউ হবে, কিউ মানে অপশন বি হচ্ছে অ্যান্সার, ঠিক আছে। কারণ দেখো এম হচ্ছে 13 থেকে তুমি 4 কমালে হচ্ছে গিয়ে 9 4 13, মানে আই হয়েছে দেখো, ঠিক আছে। এইভাবে জাস্ট অপশন এলিমিনেট করতে থাকলে দেখবে অনেক সময় অনেক আগেই হয়ে যাবে, পুরোটা করার দরকার পড়বে না, ঠিক আছে। থ্যাংক ইউ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য, আশা করি অনেক কিছু শিখতে পারলে। এরকম যদি প্রতিদিন আমরা রেগুলার 10টা করে কোশ্চেন প্র্যাকটিস করি, তাহলে বিভিন্ন চ্যাপ্টারের কোশ্চেন আমি সেটগুলো বানাই, অনেক প্র্যাকটিস হয়ে যাবে, ঠিক আছে, আপকামিং এক্সামের জন্য খুব হেল্পফুল হবে, ওকে। থ্যাংক ইউ। ভিডিওটা অবশ্যই একটা যদি ভালো লাগে লাইক করো আর বন্ধুদের সঙ্গে শেয়ার করো, যদি চ্যানেলে নতুন হও তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ, ভালো থাকবে, বাই।